আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা কীভাবে বানাতে হয়। এর জন্য দেখুন আমি ফ্রিজ থেকে গুঁড়ি বের করে রেখেছি। দেখুন ফ্রিজ থেকে মাত্রই বের করলাম, একদম ঠান্ডা। আর এদিকে আমার শাশুড়ি মা চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছে, যাতে আমার শাশুড়ি মা পানিগুলো এখন ঢেলে দেবে গুঁড়ির মধ্যে। পানি বসিয়ে প্রথমে গুঁড়িটাকে অল্প পানি দিয়ে ভালো করে মধ্যে নেবেন। হয়ে গেছে, এবার এর মধ্যে পানি ঢেলে একটু পাতলা করে নিতে থাকে। দেখুন এবার পানি দিয়ে পাতলা করে নেবেন। চিতই পিঠা বেশি ঘন হলে হয় না, আবার পাতলা হলে খেতে ভালো লাগে না, পিঠা নরম হয়ে। এবার এটাকে ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব। অনেকে পিঠা ভিতরে কাঁচা থাকে, পিঠা ফুলে না, কিন্তু যদি আপনি ডাইল ঘুটনি দিয়ে একবার ঘুটে নেন তাহলে পিঠা কখনোই খারাপ হবে না, অনেক সুন্দর হবে, ভিতরে ফুলবে, খেতে অনেক মজা হবে, মচমচে হবে। দেখুন কীভাবে ঘুটে নিচ্ছে। যারা পিঠা বানাতে পারে না তারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর পিঠা হয়। বন্ধুরা দেখুন আমার শাশুড়ি মা চুলায় জাল ধরিয়ে দিয়ে পিঠা তাও বসিয়ে দিয়েছে। দেখুন এখন শাশুড়ি মা এর মধ্যে পিঠা দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর করে দিয়েছে। এবার এটাকে ডেকে রেখে দিবে। দেখুন ঢাকনা দিয়ে দিয়েছে। বন্ধুরা পিঠা প্রায় হয়ে এসেছে। এই দেখুন পিঠা হয়ে গেছে, কত সুন্দর, কত সুন্দর হয়েছে। এই দেখুন চিতই পিঠা হয়ে গেছে, কত সুন্দর সুন্দর হয়েছে। চিতই পিঠার সাথে গরুর গোস্ত না হলে কি আর ভালো লাগে? এই জন্য আমি এখন গরুর গোস্ত রান্না করতে চলে আসলাম। দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটা আগে দিবেন, কারণ আগে দিলে তেজপাতা গন্ধটা অনেক সুন্দর আসে। এবার আমি এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দেবো, অল্প পরিমাণ বাটা। ভালোভাবে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আমরা যেহেতু জাল একটু বেশি খাই, মরিচটা একটু বাড়িয়ে দিব। এবার দিয়ে দিব একটু পানি। এরপরে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। মশলার মধ্যে দারচিনি, এলাচ, জিরে একসাথে ফাঁকি করে নিয়েছি। এবার দিয়ে দিব একটু ধনে গুঁড়ো। দিব পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়ার পরেও, তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে। আমার কিন্তু মশলায় তেল ছেড়ে দিয়েছে, এরপরে আমি ভালোভাবে এটাকে আরও কষিয়ে নিচ্ছি। আপনার এবার ভালোভাবে কষিয়ে তারপর গোস্ত দিয়ে দেবেন। গোস্ত রান্নাটা খুব মজা লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গোস্ত দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেবেন।
ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিবে কিছুক্ষণের জন্য। দেখুন গোস্তগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিব। আলু আমার শ্বশুর আবার আলু দিয়ে গোস্ত অনেক পছন্দ করা, বলতে গেলে আমার কাছে খুব ভালো লাগে আলু দিয়ে গোস্তটা। আলু দিয়ে গোস্ত রান্না করে দেখা যাচ্ছে কি সব আলু খাওয়া হয়ে যায়, গোস্তগুলো থেকে যায়। সবাই অনেক আলু দিয়ে গোস্ত পছন্দ করে। আলু দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পানি। দেখুন পানি দিয়ে দিচ্ছি, আগে থেকে গরম করে রেখেছি, এই পানিটা দিয়ে দিচ্ছি। আমার মতো পানি রেখে ঢাকনা দিয়ে রেখে দিই। দেখে নেব কেমন হয়েছে। চলে আসছে, বাড়িটাকে আর একটু ভালোভাবে শুকিয়ে নেব। দেখুন আমার গোস্ত রান্না করা হয়ে গেছে। এখন আপনার বাড়িতে আমি গোস্ত আর পিঠা নিয়ে দেবো এখন খাবার জন্য। এটাকে নামিয়ে দেবো, চুলাটা অফ করে দিলাম। পিঠা দিয়েছি খেতে। খাও। দেখুন সাথে আমার ছেলে পিঠা খাচ্ছে। আপনাদের ভাইয়া বলতেছে এখন ওই গোস্ত দিয়ে পিঠা খাবেন, ওকে ভর্তা বানিয়ে এনে দিতে। তাই আমি এখন যাচ্ছি ভর্তা বানাতে। রসুন কেটে নিয়েছি, এবার এগুলোকে শিলপাটায় দিয়ে একসাথে সবগুলো ভালোভাবে বেটে নেব। কমপ্লিট দিয়ে খাবি। গোস্ত থেকে বেশি পছন্দ এই গোস্ত ভর্তা। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।